আকাশনা সামনে আছে অটল অমৃত উদ্যান। হবে কারণ ওখানে কিন্তু প্রচণ্ড ফগের খেলা থাকে আর প্রায় রাবাংলার দিকে। তো এখানে একবার যা মনে হচ্ছে রিসেন্টলি রোডটাকে আবার নতুন করে তৈরি করা। কাছে পারমিশন লেনা পড়ে। আচ্ছা, ভিডিও অ্যালবাম শুটিংয়ের জন্য 3000 টাকা। গুড মর্নিং ইন্টারনেট। রাইট নাও টাইম হচ্ছে সকাল 7টা আর আমরা আছি এখন গ্যাংটকে সেই পুরোনো হোটেলেই যেখানে আমরা আগের দিন ছিলাম। বাইরের অবস্থা এখন কিছুটা এরকম, প্রচুর আকাশে ফগ, মানে এমনি প্রচণ্ড ফগ, আকাশে না মানে প্রচণ্ড ফগ, আকাশের মুখ ভার। আর তার সঙ্গে রাস্তাঘাটের অবস্থা দেখুন পুরো ভেজা রাস্তা, যদি এখন বৃষ্টিটা খানিকক্ষণ ধরে বন্ধ হয়েছে। তো এই হচ্ছে আমাদের হোটেল হেরিটেজ। আর রাইট নাও আমি যাচ্ছি এখন বাইক আনতে। বাইক আমাদের রাখা আছে সামনের হোটেলে, মানে এনাদেরই 3টে হোটেল আছে। ভেরি গুড মর্নিং ইন্টারনেট। সো আমরা এখন ফুললি রেডি, এখানে আমাদের বাইকও রেডি। যারা এখানে আসবেন এখানে এসে এই হোটেলে কন্ট্যাক্ট করতে পারেন, হোটেল পালভিউ, টিবেট রোড, গ্যাংটক, সিকিম। ওনাদের এখানে একটা হোটেল আছে, তার সঙ্গে বাঁদিকে যেখানে আমরা ছিলাম হোটেল হেরিটেজ সেখানেও একটা হোটেল আছে। হোটেল কস্ট খুবই বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি, আর খাওয়া দাওয়া খুব ভালো। আজকে ভোরবেলাতে বৃষ্টি হয়েছে, রাস্তা এখনও ভিজে দেখতেই পাচ্ছেন, যার জন্য কী হয়েছে, যার জন্য ওপরে পারমিট পুরো বন্ধ। রাইট নাও আমরা আছি গ্যাংটকের টিবেট রোডে। এই যে ডান দিকে চলে গেছে রাস্তাটা, এখান থেকে যদি কেউ এখানে আসেন তাহলে এই ডান দিকেতে কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা আছে, তার সঙ্গে এখানে বাইক সার্ভিসিংয়েরও জায়গা আছে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা টোটালি বাঙালি এরিয়া মোস্ট অফ অল। আর এখানে এলে পরে আপনারা কিন্তু অনেক বাইক রেন্টেও পেয়ে যাবেন। আমার ডান দিকে হচ্ছে এমজি মার্গ, সো এই হচ্ছে এমজি মার্গ, আর সামনে এটা হচ্ছে লালবাজার, এখানকার যে ফেমাস মার্কেট লালবাজার সেটা। তো রাইট নাও আমরা এখন এমজি মার্গের মার্কেট ছেড়ে বেরোচ্ছি। আপাতত যেরকম বললাম আমরা ছিলাম 5500 ফিট ওপরে, কালকে গেছিলাম 12200 ফিট ওপরে, কিন্তু তার আগে যেতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ওখানে স্নোফল হচ্ছিলো, বরফ ছিল রাস্তায়। হয়তো লাস্ট ভিডিও সেটাগুলো আপনারা দেখেছেন, আর যদি কেউ লাস্ট ভিডিও না দেখে থাকেন তাহলে একবার রিকোয়েস্ট করব লাস্ট ভিডিওটা গিয়ে চেক করবার জন্য। পৌঁছে গেছি আমরা এখন দেওরালি বাজার। আর গ্যাংটকে যারা আসবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাংটকে আসতে হলে বা গ্যাংটক থেকে বেরোতে হলে আর্লি মর্নিং জার্নি স্টার্ট করবেন, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক হয়। যত বেলা বাড়বে এখানে কিন্তু ট্রাফিকও বাড়তে থাকবে তার সঙ্গে সঙ্গে। সামনে শুধু ফগ দেখুন, ফগ, প্রচণ্ড পরিমাণে ফগ সামনে থেকে। সিমটাম হচ্ছে 23 কিলোমিটার, রংপো হচ্ছে 24 কিলোমিটার। বাঁদিকে মনে হয় বজরংবলীর মন্দির, মনে হয়, আমি শিওর নয় বজরংবলীর মন্দির কিনা, কিন্তু কালার দেখে মনে হলো বজরংবলীর মন্দির। কি লেবু নেবে? দাঁড়াবে, দাঁড় করে দেখো, দাঁড়ালে পরে কিন্তু আটকে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো, নেবে যখন নাও। সবাই বসে এখন মন দিয়ে লেবু খাচ্ছে। জানি না ক্যামেরায় কথাটা দেখানো যাচ্ছে না দেখানো যাচ্ছে, ভয়ও পাচ্ছে। তোরা লেবু খাক, আমরা ওখানে লেবুর আনন্দ নিই। সামনে আছে অটল অমৃত উদ্যান, ওপরে সূর্যটা দেখুন কি ফাইন লাগছে। আর এখানে আমরা দাঁড়ালাম লেবু খাওয়ার জন্য, আর তার সঙ্গে 2টো ভিস্টম একসঙ্গে দাঁড়িয়ে। কেমন লাগছে কমেন্টস করে নিশ্চয়ই জানান। বিশ্বজিৎ লেবু নিয়ে নিয়েছে, লেবু কত নিল? 4টা 100 টাকা। 4টা 100, ঠিকই নিল, বড় বড় দেবে। যদি আমাদের ওখানে কম দাম, কিন্তু এদের তো নাকি বেশি অর্গানিক। তো রাইট নাও আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করছি। নামছি এদিক দিয়ে যাওয়ার জায়গা নেই নিশ্চিত, গাড়ি ঘুরিয়ে ওদিক দিয়ে বেরোতে হবে। नामची हाँ, अच्छा नीचे से जाएंगे, मतलब ये ऊपर जाना पड़ेगा? अच्छा अच्छा अच्छा,
এই ট্রিপে ফার্স্ট অ্যাডভেঞ্চার পেয়ে বিশ্বজিৎ খুব খুশি যে হ্যাঁ আমি অ্যাডভেঞ্চার করতে পেরেছি। বিশ্বজিৎ আমাকে ফলো করে আসো। যেহেতু এই জায়গার ড্যামের কাজ হচ্ছে সেই জন্যই কিন্তু এই জায়গার রাস্তাটা এতটা খারাপ, না হলে কিন্তু পুরো সিকিমে কিন্তু রাস্তা কোনো জায়গায় কোনো খারাপ নেই। বিশ্বজিৎ বলছে ওয়াটার ক্রসিং, আবে এটা ওয়াটার ক্রসিং নয় গো, ওটা আরে ভিজে যাবে জুতোটা। ঠিক আছে এই জায়গা শুধু ভিউটা দেখুন বন্ধুরা, কি দারুণ ভিউ। পুরো টি গার্ডেন, পুরো ফগে ভর্তি। ভেবেছিলাম ড্রোন ওড়াবো, কিন্তু এখান থেকে ড্রোন উড়িয়ে এখন কিছু দেখানো পারবো না, কারণ পুরোটাতেই এখন ফগে ভর্তি। তাই টেমি টি গার্ডেনের দিকে যাই, গিয়ে ওখান থেকে ড্রোন ফ্লাই করাবো। বাঁদিকে হচ্ছে আমার টেমি টি স্টেট, টেমি টি ফ্যাক্টরি যেটা। তুমি যদি ঘুরে আসো, আমি ফাঁকায় কেন দরকার হলাম, এখানে গাড়ি ফাড়িগুলো সেফ থাকবে বুঝেছো। চলে এসেছি টেমি টি গার্ডেনে। আমার ডান দিকে হচ্ছে টেমি টি গার্ডেন, যেখানে বোর্ড দেওয়া আছে আই লাভ টেমি, আর বাঁদিকে হচ্ছে টেমি টি ফ্যাক্টরি। এখানে কিছু খাবার দোকান আছে, সামনে বিশ্বজিৎ কাছে দেখবার জন্য যে ওখানে দাঁড়ানোর পজিশন ভালো না এখানে দাঁড়ানোর পজিশন ভালো। বলো হ্যাঁ, তো এখানটা দাঁড়ায়, এটা তো পয়েন্ট, ঢুকবার পয়েন্ট তো এটাই। এখানে দাঁড়ায়, ঘুরি এখানটা লাগিয়ে দাও গাড়িটা চেষ্টা করে। চলুন, কুয়াশা ভরে যাচ্ছে পুরো জায়গা। কুয়াশা ভরার আগে কিছু ভালো ড্রোন শট আপনারা এনজয় করুন। আশা করি টেমি টি গার্ডেনের ড্রোন শট আমাদের ভালো লেগেছে, কিন্তু এখানে বেশি ড্রোন ফ্লাই করানো যায়নি, কারণ প্রচণ্ড ফগি হয়ে গেছে এরিয়াটা। আর আমাদের এখানে মোমো চলে এসছে, বিশ্বজিৎ অলরেডি মোমো খেতে শুরুও করে দিয়েছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো রামবাংলা নইলে রামচির দিকে। তো চলুন দেখা হচ্ছে এরপর আপনার সঙ্গে বাইকিং মোডে। জানি ড্রোন শট খুব একটা ভালো আসেনি, কারণ ওয়েদার দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড ফগি ওয়েদার। আর বাঁদিকে দেখুন পাইন গাছ, আর ডান দিকে হচ্ছে টি স্টেট। দারুণ দেখতে লাগছে, দারুণ। যদিও বাঁদিকে নিচের দিকে কিন্তু পুরোটাই টি গার্ডেন। আমি অ্যাকচুয়ালি ভাবছি যে বুদ্ধ পার্কে গিয়ে থাকবো না নামচিতে গিয়ে থাকবো, এটা নিয়ে একটু আমার কনফিউশন হচ্ছে। আর এই হচ্ছে ওপর থেকে টেমি গার্ডেনের ভিউ। আমরা ওইখানটা দাঁড়িয়ে এক্ষুনি ব্রেকফাস্ট করলাম আমাদের, আর এই রাস্তা ধরে আমরা ওপরে এলাম। এই ফগের জন্যই কিন্তু ড্রোন শটটা খুব একটা মনের মতন হলো না আমার। রোড কন্ডিশন দুর্ধর্ষ এখানকার। আর আমরা নিচে যেখানে ব্রেকফাস্ট করলাম সেখানে আমাদের পড়লো টোটাল 400 টাকা। আমরা নিয়েছিলাম ওখানে 2 প্লেট মোমো, তার সঙ্গে 4টে শাল রুটি, 3 কাপ চা আর একটা জল। শাল রুটি পড়লো 20 টাকা করে, জল 30 টাকা, চা 30 টাকা, আর মোমো নিল 100 টাকা প্লেট। আর সামনের ভিউটা দেখুন, উফ! এই ভিউ দেখলে না সেই ছোটোবেলার রাজ যে সিনেমা এসেছিলো সেই সিনেমার কথা মনে পড়ে যায়। ধোঁয়া না মেঘ ঠিক বুঝতে পারা যাচ্ছে না।
এত ফোর্সফুলি মানে এত কুইকলি ওপরে উঠছে। রাইট নাও আমরা এখন আছি দামথাঙে। দামথাং থেকে রাইট সাইড নিলে যায় হচ্ছে রাবাংলার দিকে, আর বাঁ দিক নিলে যাবে রামচির দিকে। সো আমরা নিলাম ডান দিক, আমরা যাবো এখন প্রথমে রাবাংলার দিকে। সো এখানে একবার লোকেশানটা মেনে নিই, কারণ আমার মানা ছিল রামচি বলে। আমি যখন আগের বারেতে এখানে এসেছিলাম তখন রোড ভালো ছিল, কিন্তু এখন দেখছি রোড আরও ভালো হয়ে গেছে। মানে রোড দেখে যা মনে হচ্ছে রিসেন্টলি রোডটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে। আর এই জায়গার ঠান্ডাটা কিন্তু এখন মারাত্মক। নিচে যেমন ঠান্ডা লাগছিল না, কিন্তু এই জায়গাটায় কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। এই জায়গাটার রোডটা শুধু দেখুন, পুরো পাহাড়ের কাগেসের রোড। মানে যদি কোনো কারণে ল্যান্ড মানে পাথর যদি পড়ে বা পাহাড় যদি পড়ে তাহলে তো শেষ, কোনো গল্পই নেই আর। যদিও আমাদের এখন এখানে দাঁড়ানোর কথা ছিল না, দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে এখনও দেখাচ্ছে 8.7 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগবে 24 মিনিট। আসলে এখানে দাঁড়ানোর যে বিশেষ কারণ সেটা হচ্ছে বিশ্বজিতের ক্যামেরাতে এখন মেমোরি ফুল হয়ে গেছে। কালকে ডেটা ট্রান্সফার করার পরেতে ও সেটা ডিলিট করতে ভুলে গেছিলো। ক্রস করছি এখন রিয়াং বস্তি। এখান থেকে দেখাচ্ছে এখন আমাদের লাগবে 20 মিনিট, যা মোটামুটি 7 কিলোমিটারের মতন। ডান দিকে শুধু অ্যাম্বিয়েন্সটা শুধু দেখুন, পুরো ঘন জঙ্গল। আর এখানে রোদ্দুরের কিন্তু পর্যন্ত নেই, অ্যাকচুয়ালি পড়ে না, কারণ ওপর দিকে দেখলে দেখতে পাবেন যেইটুকুনি রাস্তা ঠিক সেইটুকুনি ওপরের আকাশও ক্লিয়ার। তাই ওইখান দিয়ে সূর্য খুব বেশি হলে সার্টেন টাইম 15 মিনিট কি 20 মিনিট পড়বে রোডের ওপরে, বাদবাকি টাইম পড়বে না। আর এখানে যে পরিমাণে এখন কুয়াশা দেখছি, তাই এখানে তো রোদ্দুর পড়ার কোনো গল্পই নেই। রাস্তাটা একটু খারাপ, একদম যে খারাপ না তা বলবো না, কিন্তু না যাওয়ার মতন বা না চলার মতন নয়। কোনো অফরোড নেই সেরকম, কোনো সেরকম এক্সট্রিম লেভেলের যে আপনার অ্যাডভেঞ্চার হবে তাও নয়, কিন্তু হ্যাঁ কোনো প্যাচেস খারাপ আছে, যেটা হয় অনেক দিন ধরে রাস্তার মেনটেন্যান্স না করার জন্য, সেরকমই ব্যাপার। তো আমাদের হয়তো আবার এই রাস্তা দিয়েই নামচির দিকে ব্যাক করতে হবে, যদি আমি ঠিক শিওর নয়। একবার ওখানে গিয়ে গুগল মেরে দেখবো যে গুগল মাথা আমাদের কোন দিক দিয়ে দেখায়। এই জায়গা শুধু ফিল নিন, কিচ্ছু বলবো না, শুধু কিছু ভালো ফিল নিন। এসে গেছি রাবংয়ে, 2100 মিটার ওপরে। আমাদেরকে ডান দিকে যেতে হবে, কিন্তু আগে বিশ্বজিতের জন্য একটু ওয়েট করতে হবে। বিশ্বজিৎ অনেকটা পিছিয়ে গেছে। আমরা এখান থেকে নেবো ডান দিকে, দেওয়া আছে বুদ্ধা পার্ক ডান দিকে। আমার ডান দিকে হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। কত বড় শুধু মূর্তিটা, শুধু দেখুন কত বড় মূর্তিটা। আর এই জায়গার রাস্তাটা দেখুন কত চওড়া রাস্তা। অত সরু রাস্তার মধ্যে দিয়ে এসে এত ভালো এত চওড়া রাস্তা সেটা কোনো ভাবা যায়? কিন্তু আমার হ্যান্ডেল বাইকের প্রচণ্ড পরিমাণে কাঁপছে, কেন জানি না। আর এটা হচ্ছে বুদ্ধা পার্কে ঢোকার রাস্তা, কিন্তু আমাকে খুঁজতে হবে पार्किंग। पर बाइक 20 रुपीज़ ना? ये क्या घंटे के हिसाब से क्या ये अनलिमिटेड है? अरे हिले एक्चुअली। अच्छा ड्रोन ले सकते हैं, ड्रोन फ्लाई कर सकते हैं? परमिशन लेना पड़ेगा। कहाँ से परमिशन लेना पड़ेगा? काउंटर है ना वहाँ पर। अच्छा अच्छा, वहाँ से परमिशन लेना पड़ेगा। और पार्केर ओपनिंग टाइम হচ্ছে 9টা আর ক্লোজিং টাইম 6টা। আর এখানে আমার দেওয়া আছে ড্রোন ফ্লাই করানোর জন্য 2000 টাকা টিকিট, আর ভিডিও অ্যালবাম শুটিংয়ের জন্য 3000 টাকা। এখানে টোটোতে করে আপনারা ঘুরতে পারেন, টোটোতে লাগে 300 টাকা। আর এখানে যারা ফরেনার আছে তাদের চার্জেস 200, ইন্ডিয়ানদের জন্য 80, ডিফেন্সের জন্য 50 আর স্টুডেন্টের জন্য 20। সো স্টুডেন্টরা যদি আসেন তাদের স্টুডেন্ট কার্ড নিয়ে আসতে হবে। সো এখানে তো ড্রোন ফ্লাই করা যাবে না, কারণ এত বাজেট নয় গুরু আমাদের। তো পার্কের ভেতরে যাব, পার্কের ভেতরে গিয়ে
কিছু ভিউ বা কিছু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। রাইট নাও আমরা এন্টার করেছি বুদ্ধা পার্কে, আর এই হচ্ছে এন্টার করার সঙ্গে সঙ্গে এরকম ভিউ। এখানে খুব সুন্দর একটা মিউজিক হচ্ছে। এখানে একটা বুদ্ধদেবের শোয়ানো মূর্তি করা আছে, আর সামনে আছে বুদ্ধদেবের বড় মূর্তি। আমার ডান দিকে শুধু দেখুন মেঘগুলো কেমন ঢুকছে ভেতর দিকে, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে বৌদ্ধ মূর্তি, কিন্তু খুব আফসোস রয়ে গেল যে এই বৌদ্ধ মূর্তির ড্রোন শট আমি ক্যাপচার করতে পারলাম না। ঠিক আছে, এবারে হবে না, কোনো এক সময় হবে। দাঁড়িয়েছিলাম এখানে টাইম ল্যাপস নেওয়ার জন্য। এখানে আমাদের টাইম ল্যাপস চলছে, আর এখানে অবস্থাটা দেখুন, পুরো জায়গাটা হঠাৎ করে ফগেতে ভরে গেল। ফ্ল্যাগগুলো উঠতে দেখতে দারুণ লাগে, দারুণ লাগে। আর সঙ্গে সঙ্গে বুদ্ধদেবও হঠাৎ করে ফগের মধ্যে লুকিয়ে পড়ছে। তো চলুন এখান থেকে আবার বেরোই। আপনারা টাইম ল্যাপসের ভিউ উপভোগ করুন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার গিয়ে বাইকিং মোড়ে। এদিকে বিশ্বজিৎ দুবার টাইম ল্যাপস ট্রাই করে নিয়েছে, এখনও হয়নি, একটা চিন্তায় পড়ে গেছে। কোনো চিন্তা নেই, আমার থেকে নিয়ে নেবে। হ্যাঁ।